থেকে আসছে আমার বেবিটাকে নিয়ে প্রত্যেকটা জিনিসের একটা বাড়াবাড়ির একটা সীমা আছে। গাড়ি না চলে আমরা ভাত খেবো কইতে, রাস্তা বন্ধ করে দিলে কিছু হলে রাস্তায় ভাই, ওরা প্রতিষ্ঠান আছে না, ওরা প্রতিষ্ঠান কলেজের ভিতরে যাক। নাজিমপুরে আমার বেবিটা অসুস্থ, ডায়রিয়া, আমি হসপিটাল থেকে পপুলার থেকে মাত্র নিয়ে আসছি, আমাদেরকে একটু যাইতে দিতেছে না পর্যন্ত। হ্যাঁ, আমি হসপিটাল থেকে আসছি আমার বেবিটাকে নিয়ে। একটা লিমিট আছে, মানে প্রত্যেকটা জিনিসের একটা বাড়াবাড়ির একটা সীমা আছে। ওই দিক থেকে যানজট পড়ে আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি। লালবাগ ঘুরে যাইতে পারবেন না হলে তো নেমে যাবো এখানে। গাড়ি না চলে আমরা ভাত খেবো কইতে, রাস্তা বন্ধ করে দিলে এখন কি করে? আমাকে তো ছাড়তে হইব, আমাকে না চলে আমরা আমি কোন দিকে? সমস্যা হচ্ছে যে আমরা এখন আন্দোলন আটকে পড়েছি, এখন আমরা হয়তো নেমে যাব, ওদের আন্দোলনে আমরা যুক্তিসম্মত মনে করতেছি, ঠিক আছে, ওদের ছেড়ে দিতে হবে, তো রিক্সা তো ছেড়ে দিতে হবে, ওরা তো কামাই করে খাবে, ওরা যদি বসে থাকে ওদের ঘর করবে কীভাবে, এটা তো বুঝতে হবে, তাই না? এটা একটু খেয়াল করতে হবে আপু, কারণ ওদের তো নেমে যেতে হবে, ওদের ছেড়ে দেন, পিছন দিয়ে কীভাবে যাবে, এটা একটু কথা বলতে চাই। মানে কিছু হলে আন্দোলন ভাই, মনে করেন কিছু হলে রাস্তায় ভাই, ওরা প্রতিষ্ঠান আছে না, ওরা প্রতিষ্ঠান কলেজের ভিতরে যাক। কিছু হলে রাস্তায়, মানে মানুষের কি কিছু হলে রাস্তায়, মানে যাই কিছু হোক রাস্তায়, রাস্তায় কি এটা প্রতিষ্ঠানের মালিক আছে না, ওই জায়গায় পূজা বস করবো। আমাদের সমস্যা না, আমাদের ওই যে রাস্তায় যাইতে দেয় না, খালি গাড়ি লে পয়সা টাকা লাগে, তাহলে এটা সমস্যা না। ওইদিকে যাই না, সব দিক দিয়ে গ্যাঞ্জাম ভাই, শাহবাগে গ্যাঞ্জাম, এন্দা গ্যাঞ্জাম, বাসির ভিতরে গ্যাঞ্জাম, যাই কিছু হোক রাস্তায় ভাই, রাস্তায় কি লেগে ভাই? এখানে যে ছাত্রীরা আন্দোলন করতেছে, ওই জন্য মানে রিক্সা বলতেছে ওইখানে যাবে না, এই জন্য আমি এখানে নামি যাচ্ছি। এর তো সমস্যা সৃষ্টি হইলো না, অবশ্যই সমস্যার সৃষ্টি হইলো।